আপনারা কি মনে করতেছেন এমনি কি মারামারি পাচ্ছে? আল্লাহ না, আসলে এই জায়গায় আয়োজন করা হয়েছে আমাদের জামালপুরের মধ্যে সবচেয়ে বিখ্যাত যে খাবারটা পিডিলি এবং মিল্লি, এই খাবারের পরিবেশন করলাম চলতেছে। তাই এখন চলেন বেশি পেঁচালেফাল না পেরে পিডিলিটা কিভাবে তৈরি হয়, কিভাবে পরিবেশন করা হয়, কখন কখন করা হয় সবকিছু আপনার করে জানায়। আপনার করে না জানায় আপনারা বুঝতে পারবেন না, দেখতে পাবেন না। তো চলেন আগে ঘুরে ঘুরে সম্পূর্ণ দেখাই এবং বিস্তারিত বাহি কথাগুলো আপনার করে কয়ে আন। কথায় আছে এক দেশের গালি আরেক দেশের বুলি, এর মধ্যে দেখাবেন না আঙ্গুল জামালপুরের ঐতিহ্যবাহী পিডেলি। একবার আলা ভালো করে খেয়াল করে দেখা নে একজনের খাওয়ার কি ধরন, এতেই কইলাম বোঝা যায় এই খাবারের স্বাদ কিরকম। এর জন্যই কইলাম আজকে এই খাবারটা খাওয়ার জন্য শত শত মানুষের সমাগম। এত স্বাদের খাবার যেভাবে তৈরি করা হয়, খাবারটা তৈরির জন্য প্রথমে বড় বড় ডেগের মধ্যে দেওয়া হয় বাহারি রকমের মশলা, তারপরে গরুর গোস্ত কষায় ঠিক তরকারির মতো করে সিদ্ধ করে আস্তে আস্তে চালের গুঁড়ে দিয়ে দিয়ে কইলাম আঙ্গুর এই জামালপুরের ঐতিহ্যবাহী বিখ্যাত খাবারটা তৈরি করা হয়। আর এই খাবারটার আসল উদ্দেশ্য থাকে 40 কেন্দ্র কইরা, আজকেও তার ব্যতিক্রম না। যেহেতু প্রায় 7 গ্রামের মানুষের খাওয়ানোর উদ্দেশ্য করে এই আয়োজনটা করা হয়, তাই আগে শত শত প্লেট পিডেলি আর ভাত দিয়ে বাইরে থোয়া হয়। তা না হলে এতগুলা মানুষের দিয়া হারা যায় না। এখন হইলো খাবারগুলা দেওয়ার পালা। দেখেন দেওয়ার সিস্টেমটাও কত সুন্দর। তারপরে একজন প্লেট গুলা হাতে পায়ে হেয়াটা খাওয়ান শুরু। আপনারা যারা অন্য জেলার মানুষ আছেন, যদি কোনোদিন এলে বিহারের মধ্যে আহে এবো করে বেমাকটে মিলে এক হাতে বয়ে বাবুর্চির হাতে রান্দা পিডেলি না খান, কোনোদিনও বুঝতে পারবেন না করে জামালপুরের এই ঐতিহ্যবাহী খাবারটার ফিলিংসটা কি। তা আপনি করে দাওয়াত থাকলো এই ঐতিহ্যবাহী খাবারটা খাওয়ার জন্য, আর যারা যারা না আইবার পাবেন চাইলে নিজেকে ঘরে ট্রাই করবার পান। তো এতক্ষণ পর্যন্ত যারা যারা এই ভিডিওর হতে আসছিলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ওদের হতেই এই ভিডিওটা শেয়ার করে আমার পেজটা ফটোস করে ফলো করে দিবার কইতাছি। কারণ আপনারা যদি আমার এই পেজটা ফলো না করেন, আঙ্গুরে জামালপুরের এই আঞ্চলিক ভাষার ভিডিও আর কোনোদিন আপনাদের সামনে যাবো না, আপনারা আর দেখতে পাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।